পরকীয়া আসক্ত, আমার স্বামী পরকীয়া আসক্ত, আমাকে দেখে না, এই হয় সেই, এইগুলো প্রশ্ন বেশি। পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে, অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন এত আসা, মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে। একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায়। কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা, ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না, এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন, খুব কম। এটাকে আমরা প্রমোট করছি আবার। বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে। এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনোভাবে হয় নাই। কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খাহেশাত, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদেরকে। সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো, সমাজের কাঠামো ভেঙে। আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি, দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, জানেন না, ভিতরে 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 ভিতরে। আমরা তো লজ্জা এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, চলছে এগুলো এখন কমন হয়ে গেছে। যে ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে, এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে। রেপ ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই? কোথায় আছেন? সমাজটা কোথায় গেছে? আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি। একটা মাহফিল করে কি সব হবে? কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সেজে বসে থাকবো না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না। যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়। দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময়, আমি একা ভালো থাকতে পারবো না তো। আরে দমন করার ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা। এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো, নাহলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। একটা হাদিস বলে সামনে যাই, শেষ করে উঠিয়ে নিচ্ছি। নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী সামনে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, সমস্যা কি? নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইখতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তখন তার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন বালা, অবশ্যই, নাম, হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া হবে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। এই সময় এখন আসে নাই? আসে নাই? হারাম একটা, সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে। কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি। কে খেলছে? ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে, একদম ভাবখানা। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। দেখবে কী কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সব কিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে। এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিলে রেখে দিছো, এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিছো, মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসির ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো না? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। কারণ ওরা জানে খুব ভালো করেই, যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে, সমস্যা।
এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। নিজের জীবনের মূল্য দিতে শেখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আর আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা, হন। এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন? তারপর দুটা কথা বলেন যাদের সামনে, দেখেন মানুষ কীভাবে রিসিভ করে। কত সহজ এই কাজটা। নিজে কিছু করছেন না, সারাদিন মানুষের পিছনে লেগে আছে। দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই, আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা, মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে, কিন্তু এরা মুসলিমদেরকে ছোটোখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে। হাত বাঁধা, রফুলিয়া দেন, জোরে আমিন, পায়ে পায়ে, কিছু কিছু সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটোখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইখতিলাফে ব্যস্ত রেখে দিয়েছে। ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই 4টা বিষয় বাকি আছে। ভাবখানে এমন, অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? প্রিয় ভাইরা, মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, সবাই মিলেই আমরা এই উম্মা জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশ্মন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই ছোটোখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। বড় বড় বিষয়গুলোর দিকে ফোকাস করেন। তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন। পলিটিক্স করলে ভালো করে করেন, যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয়, আলহামদুলিল্লাহ। ইকোনমিক্স হলে ভালো করে হন, বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন, মানে আপনি বড় স্বপ্ন দেখেন। ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে, তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে। ওই যুবক বলছে, আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণমুদ্রা চেয়েছে। 100 স্বর্ণমুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষমেশ ওকে দিল। দেওয়ার পর বলছে এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল। এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা, আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি। ওখান থেকে সে উঠে গেল, উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, জেনা করলো না। সে বলছে, আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, তুমি যদি জানো, আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দিলেন এখান থেকে। চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়। প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো, চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন, দিনের ইলম অর্জন করেন, বেশি বেশি আমল করেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন। খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না, ভালো সার্কেলে মিশেন। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন, দিনই হালাকাগুলোয় বসেন। এই অহেতুক ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না। কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি পড়েন, দিনই বইপত্র পড়েন। এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না, বই পড়েন। আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে, আপনি অর্থনীতির বই পড়েন, সমাজবিজ্ঞানের বই পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, জিওপলিটিক্যাল বইগুলো পড়েন, কোরআন সুন্নাহ তো পড়বেনই, শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা। আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী, ওই যে যুগটা ছিল, যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে, ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না। এখন হয়তো ফিতনা চলছে, কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদির যুগ। কার যুগ? ইমামুল মাহদির যুগ আসবে ইনশাআল্লাহ। তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন, এবং যত দুশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে, হাদিসে বলা আছে, কিছু করার নাই। এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ।
তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন, আমিন, এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের সতীত্ব, পবিত্রতা, চরিত্রের সৌন্দর্য আল্লাহ পাক যেন অটুট রাখে, জেনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের এলেম অর্জন করার তৌফিক দান করেন, জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন, সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন, খাস পর্দায় থাকার তৌফিক দান করেন, মা বোনদেরকে এবং আমাদের মধ্যে উম্মার ঐক্যের জন্য কাজ করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করেন, আমিন।